আপনি চাইলে 100 গ্রামও নিতে পারেন কিংবা 250 গ্রাম নিতে পারেন। কারণ হচ্ছে যে সবসময় যে সমস্যাটা হয় সবাই কিন্তু নিতে পারে না। অনেকে দেখা যাচ্ছে যে তার 500 টাকা ইনকাম, সে তো আর চাইলে মানে হচ্ছে 2-1 কেজি মুরগি নিতে পারেন, কারণ সব কিছু তাকে বুঝে শুনে নিতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কস্টিংটা বেশি পড়ে যায়। আপনি আপনার ফ্যামিলির জন্য চাইলে 100 গ্রামও মুরগি নিতে পারেন। এই যে আমি দেখবো, এই যে দেখেন, সেই এখান থেকে কিন্তু আপনি 250 গ্রামও মুরগি নিতে পারেন। 250 গ্রামও মুরগি আপনি এখান থেকে চাইলে নিতে পারেন আপনার ফ্যামিলির জন্য। এটা কোনো ব্যাপার না। আপনি চাইলে 2 টুকরা মুরগিও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে যে মানে হচ্ছে তার ফ্যামিলিকে শান্ত রাখার জন্য, তার বউ বাচ্চাকে, তার বাচ্চাদেরকে তার 1 টুকরা মাংস নেওয়ার জন্য কিন্তু সে কেউ যদি 200 গ্রাম মুরগি চায় তাও দিবেন আপনি। হ্যাঁ, তাও দিবেন। দেখেন এখানের যে পরিবেশে দেখা যায় যে মানে অনেকে দেখা যাচ্ছে বড় একটা মুরগি কিনতে পারে না, কারণ সবার সামর্থ্য থাকে না। কিন্তু এখানে আসলে পুরন ঢাকায় আসলে যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে যে 200 গ্রাম মুরগি চাইলেও কিন্তু সে বাইকা দিবে। বা এবার এটা হচ্ছে যে আপনি চকবাজার, এটার নাম কি ভাই, বাজারের নামটা কি? মৌলভীবাজার। মৌলভীবাজার আসলে দেখবেন এরকম মুরগি বিক্রি করে, মানে খুচরা একটা মুরগি আপনি চাইলে 2টা টুকরো মুরগি নিতে পারেন। তো ওই রকম তো আসলে সব দিকে সুযোগ হয় না। এটা হচ্ছে যে মানে ফেমাস একটা জায়গা যেখানে হচ্ছে যে আপনি 2 টুকরা মুরগি চাইলে কিন্তু আপনি খুব সহজে নিতে পারেন। তো যাই হোক, যারা হচ্ছে যে যাদের সামর্থ্য হয় তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এখানে কিন্তু আপনি চাইলে 200 গ্রাম না 100 গ্রাম মুরগিও নিতে পারেন। ভাইদেরকে বলে আপনি 100 গ্রাম যদি মুরগিও চান তা দিতে পারবেন। এখানে যে আপুর চলে যাচ্ছে হয়তো বা সে বেশি নিতে পারে না, কারণ তার ও সামর্থ্য নাই। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে তারা যাতে দেখে তাদেরও ভালো লাগে। ধন্যবাদ।